বিসমিল্লাহির রহমানির রহিম। করোনার এই সংকটকালে মাসুদ একাডেমি কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগতম। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর বাংলা আমাদের ছোট নদী নিয়ে আলোচনা করতেছি। আমাদের ছোট নদী একটা কবিতাটা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বিশ্বকবি বলি থাকি। আমরা শীত দিছি, সেখানে বিশ্বকবি সম্পর্কে বিস্তারিত লেখা আছে, জন্ম, মৃত্যু, বাড়ি কোথায়, বিস্তারিত কবি পরিচিতি একটা দেওয়া আছে, সেটা তোমরা ভালো করে পড়ে নিবা। তোমরা এমনি জানি রাখো যে বিশ্বকবি আমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বিশ্বকবি, আর এনার ছদ্মনাম ভানু সিংহ। জানো কি তোমরা? অনেক খাতার পিছনে লেখা থাকে কবিদের উপাধি। তাহলে বিশ্বকবির ছদ্মনাম কি? ভানু সিংহ। পরীক্ষায় এভাবে আসতে পারে যে তোমাদের বইয়ে লেখা বিশ্বকবির লেখা কবিতার প্রথম 8 লাইন মুখস্থ লেখো। এখন তুমি বিশ্বকবিকে চিনলে না, তাহলে কবিতা আর কীভাবে পাবা? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বিশ্বকবি। কি কবি বলা হয়? বিশ্বকবি। আর এনার উপাধি হচ্ছে, ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ। ভানু সিংহ। আচ্ছা, সেই কবিতার লেখা আমাদের ছোট নদী। আমি কবিতাটা আবৃত্তি করতেছি, তোমরা মুখস্থ করে নিবা। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। বাঁকে বাঁকে মানে এঁকে বেঁকে। নদী কখনো সোজা পথে চলে না। খেয়াল রাখবা, নদী কখনো সোজা পথে চলে না। নদী কোন পথে চলে না? সোজা পথে চলে না, এঁকে বেঁকে চলে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কোন মাস? বৈশাখ। বাংলা মাসের নাম বৈশাখ। বৈশাখ জ্যৈষ্ঠ এই 2 মাস নিয়ে গ্রীষ্মকাল। এই সময় নদী নালা খাল বিল শুকিয়ে যায়, এই জন্য তখন হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। গরুর গাড়ি। আগে যখন আমাদের দেশে যানবাহন ছিল না, বাস, ট্রাক, লঞ্চ ইত্যাদি ছিল না, তখন গরুর গাড়ি, মহিষের গাড়ি, পালকি, এগুলা যানবাহন ছিল। এই জন্য কবিতাটি অনেক আগের লেখা, এই জন্য গরুর গাড়ি দিয়ে কথা বলছে কবি। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। 2 ধার উঁচু তার, ঢালু তার পারি। 2 ধারটা উঁচু আর পাড়গুলা ঢালু। চিকচিক করে বালি, কোথা নাই কাদা। বালিটা রোদ পড়লে চিকচিক করে, কোথাও কাদা নেই। এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। এক ধারটা কাশবন অর্থাৎ কাশফুলের বন, ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক। কিচিমিচি, শালিকটা পাখি। শালিক কি? পাখি। কিচিমিচি করে, কিচিমিচি করে ডাকে। কিচিমিচি করে সেটা শালিকের ডাক। রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাক। এই হাক মানে হচ্ছে চিৎকার করে ডাকা। থেকে থেকে শিয়াল চিৎকার করে ডাকে। রাতে উঠে থেকে থেকে মানে থেমে থেমে। থেকে থেকে মানে কি? থেমে থেমে শিয়ালের হাক। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। ছেলেমেয়েরা কি করে? গোসল করে। গামছায় জল ভরি গায়ে ঢেলে তারা কি করে? গোসল করে। সকালে বিকালে কবু নাওয়া হলে পরে, আসলে সাকিয়া তারা ছোট মাছ ধরে। নাওয়া মানে হচ্ছে গোসল। নাওয়া হলে পরে, গোসল করা হলে আসলে সেকে তারা ছোট মাছ ধরে। আচ্ছা, তারপর আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর। আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল, তখন বাদল নামে, বৃষ্টি নামে, নদী ভর ভর হয়ে যায়। এই কথা বলছে কবি। আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খর খর। মাতিয়া ছুটিয়া চলে ধারা খর তর। 2 কূলে বনে বনে পরে যায় সারা, বর্ষার উৎসবে জেগে উঠে। বর্ষা আসলে একটা উৎসব হয়, জেগে পাড়া জেগে উঠে, মাছ ধরার জন্য লাফালাফি করে মানুষ। এই জন্য বলছে যে 2 কূলে বনে বনে পরে যায় সারা। সারা মানে শোরগোল। বর্ষার উৎসবে জেগে উঠে পাড়া। পাড়ায় জেগে উঠে, যে বর্ষা এসেছে জেগে উঠো। এখানে দেখো বর্ষার বানানটা। আমরা জানি সাধারণত বর্ষার বানান বর্ষা। বর্ষা বানান হয় এইটা, কিন্তু এখানে আছে বর্ষা। মূর্ধন্য সহায়কারী সা আর র। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি এইটা লিখলে হবে না এইটাই লিখতে হবে। কবিতায় কোনো রদ বদল ঘটানো যাবে না। কবিতায় যেভাবে লেখা থাকে সেভাবেই লিখতে হবে, কারণ কবি যে সময় কবিতাটা লিখেছেন তখন হয়তো বর্ষা বানান এইটাই ছিল, এই জন্য কবি এভাবে লিখেছেন। তাহলে তোমরাও এভাবে লিখবা, কখনো ওই বানানটা লিখবা না। অন্য জায়গায় তোমার লেখা যাবে, কিন্তু এই কবিতাটা লেখার সময় বর্ষার বানান এইটাই লিখবা, উপরেরটা লিখবা
না, কারণ কবিতায় রদবদল ঘটানো যায় না। রদবদল ঘটাইতে পারে যে লিখেছেন সেই, কিন্তু তিনি তো এখন বেঁচে নেই, এই জন্য তার রদবদল ঘটানো যাবে না। আচ্ছা, এখানে কিছু জোড়া শব্দ আছে, 6টা জোড়া শব্দ। আমরা জোড়া শব্দগুলোর সাথে পরিচয় হই যে কি কি জোড়া শব্দ। 6টা জোড়া শব্দ আছে এই কবিতায়। জোড়া শব্দগুলো হচ্ছে 1 নম্বরে বাকে বাকে। বাকে বাকে যে শব্দগুলো এক মাত্রায় লেখা নাই, আলাদা মাত্রায় লেখা আছে। চিকচিকিও কিন্তু একটা মনে হয় জোড়া শব্দ, কিন্তু এটা জোড়া শব্দ হবে না, কারণ এক মাত্রায় লেখা আছে। আর বাকি বাকি এটা আলাদা মাত্রায় লেখা আছে, এই জন্য এটাকে জোড়া শব্দ ধরতে হবে। তারপর ফুলে ফুলে, ফুলে ফুলে এটাও একটা জোড়া শব্দ। তারপর থেকে থেকে, থেকে থেকে এটাও একটা জোড়া শব্দ। বাকে বাকে, ফুলে ফুলে, থেকে থেকে। তারপর ভরো ভরো, ভরো ভরো, ভরো ভরো। তারপর আছে বনে বনে, বনে বনে। 6টা হয়েছে কিনা গনে দেখি, 1 2 3 4 5, আরেকটা বাদ গেছে মনে হয়, সেটা কোনটা বাদ গেল দেখি। তীরে তীরে, সরি তীরে তীরেটা বাদ গেছে। তয়রিকার তীরে, রয়কারের তীরে তীর, এই শব্দগুলো জোড়া শব্দ। তোমরা দেখবা অনেক গাইডের মধ্যে আবার উল্টা পাল্টা দেওয়া আছে, 7টা দেওয়া আছে। 7টা কিন্তু মনে রাখবো, জোড়া শব্দ হচ্ছে 6টা। চিকচিকটাকে অনেকে গাইডে লিখছে, কিন্তু চিকচিকটা জোড়া শব্দ হবে না, কারণ এক মাত্রায় লেখা আছে। যদি চিকচিকটা আলাদা আলাদা মাত্রায় লেখা থাকতো তাহলে সেটাকে আমরা জোড়া শব্দ ধরতাম। তাহলে আমাদের ছোট নদী কবিতায় কয়টা জোড়া শব্দ আছে? 6টা। কি কি? বাকে বাকে, ফুলে ফুলে, থেকে থেকে, ভরো ভরো, বনে বনে, তীরে তীরে। এই শব্দগুলো হচ্ছে জোড়া শব্দ। এগুলা দিয়ে বাক্য গঠন করতে পারো। বাকে বাকে ছোট নদী বাকে বাকে চলে, ফুলে ফুলে বাগানটি ফুলে ফুলে ভরে গেছে, থেকে থেকে রাতে থেকে থেকে শিয়ালের হাঁক শোনা যায়, ভরো ভরো বর্ষায় নদী ভরো হয়, ভরো ভরো হয়, বনে বনে বর্ষায় বনে বনে সারা পড়ে যায়, তীরে তীরে নদীর তীরে তীরে নৌকা বাঁধা রয়েছে। এগুলো দিয়ে বাক্য গঠন করতে পারো। এখন আসলাম শব্দার্থ। পারি মানে পার, ঢালু মানে নিচু, হাক মানে চিৎকার করে ডাকা, বাদল ধারা মানে বৃষ্টির স্রোত, খরতর মানে প্রবল, সারা মানে সরগল, উৎসব মানে আনন্দের অনুষ্ঠান, নাওয়া মানে গোসল করা, বাঁকে বাঁকে মানে নদী বা রাস্তা যেখানে বেঁকে যায়। ছেলেমেয়েরা এগুলা বাক্য গঠনগুলা দিয়া এগুলো প্রশ্নগুলা পড়ে নিবা। শীটে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো সব পড়ে নিবা। বুঝছো? এখানে আর বোঝার মতো তেমন কিছু নাই। তাহলে কবিতাটা সুন্দরভাবে লিখবা, মুখস্থ করবা, লেখবা। যত বেশি লেখবা তত দাড়ি কমা ভুল হবে না। কবিতায় কখনো দাড়ি কমা ভুল করা যাবে না। আরেকটা বিষয়, কবিতা যদি লিখতে বলে, কবির নাম যদি লিখতে নাও বলে, তাও কবিতার নাম, কবির নাম অবশ্যই আমরা লিখব। মনে করো তোমাকে পরীক্ষায় বললো যে আমাদের ছোট নদী কবিতার প্রথম 8 লাইন লেখো, তুমি এখন ভাবতেছো যে এখানে তো কবিতার নামও লিখতে বলে নাই, কবির নামও লিখতে বলে নাই, এটা বাদ দেওয়া যাবে না। কবিতা লিখতে বললেই, ভাত খেলে যেমন পানি খেতে হয়, এটা কি বলতে হয় যে ভাত খাইলে তুমি পানি খাও? ঠিক ওই রকম কবিতা লিখলেই কবিতার নাম, কবির নাম অবশ্যই আমি লিখব। সেটা প্রথম হোক, শেষ হোক, মাঝের লাইন হোক, কবিতার নাম, কবির নাম সুন্দরভাবে লিখব। খাতার মাঝখানে কবিতার নাম লিখব, তার নিচে কবির নাম লিখব, তারপর একটা ফাঁকা জায়গা রেখে কবিতা লেখা শুরু করব। আর এই কবিতাটা স্তবক আকারে আছে। স্তবক মানে 4 লাইন লেখার পর একটু করে ফাঁকা, এটাকে বলে স্তবক। কোনো কোনো কবিতা ঢালাওভাবে লেখা থাকে একবারে, আর এটা স্তবক আকারে। এখানে 4টা স্তবক আছে। কয়টা স্তবক? 4টা স্তবক। চন্দ্রবিন্দুযুক্ত শব্দ কয়টা আছে সেটা দেখবা, কমাডারি কোথায় কয়গুলো আছে তথ্যগুলো শীটে দেওয়া আছে। তাইলে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।